হাই, আমি প্রিয়া। এটা আমার নতুন চ্যানেল, আর আমার নতুন চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। জানি না ভিডিওটা কতদূর কি করতে পেরেছি বা কতটা কি বলতে পেরেছি, তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করব তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো শেষ পর্যন্ত। তো এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু কাজকর্ম থাকে, তো সেগুলোই করছিলাম। প্রথমে ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম। আর তোমাদের যদি আমার সম্পর্কে কিছু জানার থাকে তোমরা প্লিজ আমাকে জিজ্ঞেস করো। তো দেখো এখানে আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেছে, আর এই চাবিটা নিয়ে কোথায় যাচ্ছি চলো দেখাবো। এই যে এ হলো শম্ভু আর এই হলো সুন্দরী। তো চাবি নিয়ে যাচ্ছিলাম এদেরকেই বার করতে, এরা খুব চিল্লাচ্ছিল। তো এদেরকে বার করে আমি চলে এসেছিলাম এখানে ঘর মুছতে। আসলে তো সকাল সকাল আমি ঘর মুছি না, একটু বেলা করেই মুছি। তো আজকে এক জায়গায় যাব, কোথায় যাব সেটা বলবো না, পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। আর জায়গাটা আমাদের সকলের খুব প্রিয় জায়গা। তো তারপরে আমার ঘর মোছাও কমপ্লিট হয়ে গেল, আর বাইরে দেখেছো কেমন রোদ। তারপরে চলে গেলাম আমি জামা কাপড়গুলো কাচতে। তো জামা কাপড় কাচা হয়ে গেছে, তারপরে আমি ব্রাশ করে একেবারে স্নানও করে নিয়েছি। আর এই যে আমার বিছানা গোছানো কমপ্লিট। তো দেখো আমরা দুজনাই রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। তো চলো এবারে বেরোবো আমরা। আর আজকে বাইরে যেমন রোদ সেরকমই গরম, মানে টেকাই যাচ্ছে না একেবারে। এখনই ঘেমে স্নান হয়ে গেছি। তো চলো যাই, হাজার কষ্ট হলেও সেখানে যেতেই হবে, কারণ যেহেতু ওটা আমাদের পছন্দের জায়গা। আর শুধু আমার বলে না, এটা প্রত্যেকটা মানুষেরই পছন্দের জায়গা। আর এই যে আমরা সাইকেলে টুকটুক করতে করতে যাচ্ছি। তো দেখো যেতে যেতে মনসা মায়ের সাথে দেখা হয়ে গেল। তো তারপরেই ছিল দুটো স্কুল, প্রাইমারি স্কুল। আমি আজ পর্যন্ত একটা স্টুডেন্টও দেখলাম না এই স্কুলগুলোতে, কেন জানি না। তারপরে আমরা জাগুলি আসার সাথে সাথেই অটো পেয়ে গেছিলাম। তো আমরা যাচ্ছি কাঁচরাপাড়ায়। আর এই যে কাঁচরাপাড়াতে নেমেও গেছি, কাঁচরাপাড়া স্টেশনে। যে প্রচুর প্রচুর গরম, মানে যত গরম আজকেই পড়েছে এরকম একটা ব্যাপার। তো এই যে সিঁড়ি দিয়ে নামছি আমরা। আমাদের ট্রেন জানি না কখন আসবে। তো চলো এই যে টিকিটটা আমার কাছেই রেখে দিয়েছি, যদি ধরে তো ওকে ধরবে, আমাকে ধরবে না। তো এই যে আমরা ট্রেনের আশায় বসে আছি কখন আমাদের ট্রেন আসবে। আর ট্রেন এসে আবার চলেও যাচ্ছে। এই যে ট্রেনে আসলে আমি ভিডিও করতে পারিনি, কারণ প্রচুর ভিড় ছিল, ফোনটাও পর্যন্ত বের করতে পারিনি এরকম। তো চলো ট্রেনকে আমরা টাটা করে দিয়ে আমরা যাই আমাদের ডেস্টিনেশনে। তোমরা হয়তো আমার হাতে এটা দেখে বুঝেই গেছো। তো ফাইনালি আমরা চলে এসেছি বড়মার মন্দিরে। তোমরা ভিড়টা জাস্ট দেখো, মানে প্রচুর ভিড় হয়েছে। আর যেহেতু আজকে সানডে, আজকে প্রায় বেশিরভাগ মানুষেরই ছুটি থাকে, তো সবাই আজকের দিনটাই সময় পায় মায়ের কাছে যাওয়ার জন্য। তো সেই জন্য আজকে প্রচুর ভিড় হয়েছিল। আর এইদিকে দেখো মায়ের ছবিগুলো কি সুন্দর সাজিয়ে রেখেছে। তো এখানে আসলে যেদিকে তাকাবে সেই দিকেই মাকেই দেখতে পাবে। আর এই যে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি, কারণ আমরা একদম লাস্টে দাঁড়িয়েছি লাইনে। প্রচুর ভিড় হয়েছে, জানি না কতক্ষণে পৌঁছাবো মায়ের কাছে। তো চলো দেখা যাক। ফাইনালি চলে এসেছি আমরা মন্দিরের কাছে একদম। তারপরে ভেতরে আমরা আর কোনো ভিডিও করতে পারিনি, তো ও একটা ছবি তুলতে পেরেছে। আসলে ভিতরে কোনো ছবি বা ভিডিও কিছুই অ্যালাউ নেই, তো সেই জন্য আমরা কোনো ভিডিও করতে পারিনি। তারপর আমরা একটা পার্কে গেছিলাম, মায়ের মন্দির থেকে 5 মিনিট লাগে। তো দেখো এখানেও কখন ক্যামেরা অন করে ভিডিও চালু করে দিয়েছিল। তারপর আমরা ওখানে বসে একটু ঠান্ডা খাচ্ছিলাম, আর দেখো হাত থেকে কেড়ে নিয়ে নিল। আরে বাবা এটা তুই খাবি, কেউ খাবে না। আর বিশ্বাস করো এই ঠান্ডাটা যখন খাচ্ছিলাম মনে হচ্ছে যেন অমৃত খাচ্ছি। দেখো এটা পাশ দিয়ে বললে আমাকেও একটু দেখা। তারপর আমরা ওখানে বেশ কিছুক্ষণ গল্প করলাম।
আর জানো তো, এই পার্কটাতে বিয়ের আগে অনেকবার এসেছিলাম আমরা। এখানে অনেক স্মৃতি আছে আমাদের। তারপর আমরা সেখান থেকে বেরিয়ে মামাবাড়ি যাচ্ছিলাম। মামাবাড়ি বেশি দূরে না, এখান থেকে 10 মিনিটের রাস্তা। তো দেখো আবার মিষ্টি নিয়ে নিচ্ছে। তারপর আমরা মামাবাড়িতে চলে এসেছিলাম। আর মামাবাড়িতে এসে কোনো ভিডিও ফটো কিছুই করা হয়নি, কারণ এসে খেয়ে দিয়ে মানে এতটাই ক্লান্ত হয়ে গেছিলাম। আর রোদে রোদে সারাদিন ঘোরা হয়েছে, সেটা ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে বিকেলের দিকে আমরা বেরিয়ে গেছিলাম। আর এই যে লাইনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম প্ল্যাটফর্মের দিকে। আসলে আমরা এখান থেকেই ট্রেনে উঠবো। আর দেখো আমরা যেই ট্রেনটাতে যাব সেটাও ওই যে চলে যাচ্ছে। তো আবার কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে। তো চলো। তারপর বাড়িতে এসে আমি স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আসলে যারা অনেক দিন পর পর বাড়ির থেকে বেরোয় তারাই বুঝবে এই কষ্টটা। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।